বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আসলে আপনাদের অনেকেই হয়তো এরকম প্রবলেমে পড়েছেন যে আপনাদের আইডিটা চাইল্ড ডিসেবল হয়ে গেছে। তো এই প্রবলেমটা হয় আসলে কি কারণে? আমরা অনেকেই যে চাই যে আমাদের আইডিতে কেউ যেন মেসেজ না করতে পারে, তাই জন্য আমাদের মেসেজের অপশনটি রয়েছে সেটি হাইড করার জন্য আমরা আমাদের বয়সটা যখন কমিয়ে ফেলি, বা অনেক কারণেই হতে পারে, আমাদের ফেসবুকের টার্মস কন্ডিশন ব্যাঘাতের কারণে এই প্রবলেমটা হতে পারে, চাইল্ড ডিসেবলের প্রবলেমটা হতে পারে। তো এই প্রবলেমটা আসলে হলে আপনারা কীভাবে ফেসবুকের কাছে আপিল করবেন এবং অ্যাকাউন্টটা রিকভার করবেন সেটি আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমি একটি অ্যাকাউন্টে ঢুকছি, দেখতে পাচ্ছেন আপলোড ইউর আইডি, মানে দেখতে পাচ্ছেন টু হেল্প আস চেক দ্যাট অ্যাকাউন্ট। আমি আপনাদেরকে প্রথম থেকেই দেখাচ্ছি। আমি আইডিটা লগ আউট করছি। আমার যে আইডিটা প্রবলেম সেটা আমি লগ ইন করার পরে এরকম আসতেছে, আমি এখান থেকে লগ আউট করতেছি। লগ আউট করার পর আমি এখানে আমার আইডিটা এখানে দিয়ে দিব। তারপর জাস্ট লগ ইনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন যে কাছে আমার কোনো একটি, মানে ধরেন আমার এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এরকম কোনো কিছু আইডি কার্ড ফেসবুক আমার কাছ থেকে চাচ্ছে। আর বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে বলে নিচ্ছি, আমি আজকে যে স্ট্র্যাটেজি আপনাদেরকে দেখাবো এইটা 100% ভাবে আনার জন্য আপনাকে প্রয়োজন পড়বে একটি জিমেল। অবশ্যই আইডিতে জিমেল লগ ইন থাকতে হবে। আর আপনি যখন আইডিতে এরকম প্রবলেম হবে আপনার, মানে আপনার আইডিটা যখন চাইল্ড ডিসেবল হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার জিমেলের মাধ্যমে কিন্তু একটি মেসেজ জিমেল মেল করে দিবে। তো আমি আমার ওই মেলটাতে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি। সরি বন্ধুরা, আমার আইডিটা আমি লগ ইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার একটা মেসেজ আসছে, এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই ফেসবুক থেকে ঢুকে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, Hi Shimul, your Facebook account has been disabled. This is because your account or activity on it does not follow our community standard. If you think that you will disable your account by mistake, we can take you through a few steps to request a review. You will need to complete this step within 30 days to avoid your account being permanently disabled. মানে আমাকে বলছে যে আমি তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন মানতে পারিনি, যার কারণে আমার আইডিটা ডিসেবল করে দিয়েছে। আর কিছু স্টেপের মাধ্যমে আমাকে ওরা কিছু সুযোগ দেবে, যদি আমি 30 দিনের মধ্যে এই সুযোগটি কাজে লাগিয়ে আনতে পারি তো আনলামই, আর না আনতে পারলে আমার আইডিটা পার্মানেন্টলি ডিসেবল করে দিবে। তো এর জন্য আমি প্রথমেই আপনাদেরকে বলবো, অবশ্যই আপনাদের জিমেলটা থাকতে হবে। জিমেল থাকলে আপনি এখান থেকে বলা যায় যে 100% আইডিটা আনতে পারবেন। আপনার মেল অবশ্যই এরকম একটি মেল আসবে। তো সেখানে দেখতে পারবেন যে শিমুল হাসান রিকোয়েস্ট রিভিউ দেখতে পাচ্ছেন এখানে। জাস্ট এখানে আমি রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে দিব। তো রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করার পর আপনার অবশ্যই এখানে একটা আপলোড আইডি চাইতে পারে। সো আমি এখানে আমার আইডিটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের অবশ্যই এরকম একটি জিমেল প্রয়োজন পড়বে, যেটি আপনারা যে আমরা এখানে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি দেখাই, এই যে এরকম একটি আইডির প্রয়োজন পড়বে। অবশ্যই আপনারা এখানে যে আইডি কার্ডটা রয়েছে সেটা যেন আপনার স্পষ্টভাবে বোঝা যায়, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আপনার। আমার এখানে বোঝা না গেলেও আমি অন্য আরেকটি আমি এটা ব্লার করে রাখছি, যার কারণে আপনারা আমার আইডি কার্ডটা দেখতে পাচ্ছেন। আপনার অবশ্যই স্পষ্ট যেন হয় এরকম একটি ছবি, এমনভাবে ছবি তুলবেন। তারপর আপনারা এখানে চলে যাবেন। এখানে আসার পর আপনাদের অবশ্যই এখানে আপনাদের ফটোটা আপলোড করতে হবে, যে এনআইডি কার্ডটি রয়েছে সেটা এখানে আপলোড করতে হবে। তো এনআইডি কার্ড, যাদের এনআইডি কার্ড নাই তাদের ডেট অফ বার্থ, যাদের জন্ম নিবন্ধন কার্ড এবং যাদের
এই দেখা যায় যে অনেক সার্টিফিকেট আছে, ওইগুলো দিলেও অনেক সময় হয়, বাট সবচেয়ে ভালো হবে আপনার জন্ম নিবন্ধন কার্ড বা এনআইডি কার্ড যেটা রয়েছে সরকারিভাবে আমাদের, ওইটা দিলেও কাজ হবে। তো এখান থেকে অবশ্যই আমরা এই আমাদের ডকুমেন্টটা দিয়ে নিব, আমাদের এই এনআইডি কার্ড। তো আপনাদের তো আইডি কার্ডটা আমি যখন পাঠিয়ে দেবো, তো আপনাদের মাঝে এরকম একটি মেসেজ আসবে যে উই রিসিভড ইউর ইনফরমেশন, উই স্টিল find that you are not old enough to be on Facebook. Your account will remain disabled. This because your account does not follow our terms and service. We are always looking out security of people on Facebook, so until then you can't use your account. তো এটি দেওয়ার আপনি যখন এটি পাঠিয়ে দিবেন, তারপর আপনারা চলে আসবেন আবার আপনাদের মেইলে চলে আসবেন। মেইলে চলে আসার পর আপনাদের যে মেইলটা এসেছে নিচে দেখতে পারবেন রিপ্লাই, জাস্ট রিপ্লাইতে ক্লিক করে দিব। তো রিপ্লাইতে ক্লিক করার পর আপনার এখানে যদি কোনো মেসেজ থাকে মেসেজ সব কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনি জাস্ট আমি আমার ভিডিও ডিসক্রিপশনে কিছু লেখা পাবেন, সেই লেখাটা আপনাদের পড়ে নেবেন। আমি লেখাটি দেখাচ্ছি আপনাদেরকে। আর সেখানে অবশ্যই আপনাদের কিছু চেঞ্জ আনতে হবে। আর যে দেখতে পাচ্ছেন আমি কিছু এখানে আমি যে একটা মেল করব সেই মেলের লেখাটি এখানে লিখে নিচ্ছি। এখানে আপনাদের অবশ্যই একটা ট্রিক্স খাটাতে হবে। আমি যে মেলটা লিখেছি এখানে আপনার একটু মিথ্যা কথা বলতে হবে, যে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ডিয়ার ফেসবুক সাপোর্ট টিম, আই রেসপেক্ট দ্য রুলস অফ ইউর কমিউনিটি। আই এম অ্যান অ্যাডাল্ট ফেসবুক ইউজার টু ইউজ ফেসবুক. I'm 20 years old. To prove my age, I have sent you my country government ID card with my holding, which you can confirm after viewing that I am actually an adult Facebook user. Therefore, 9 March 2021, that day someone hacked into my Facebook account that I was able to recover the next time. When I get back to my account and go to holding, I see my account closed from Facebook, which I check your community rules to know maybe it's due to age reduction. When I get back to I am an adult Facebook user, you understand by looking at my holding document. I hope you will help me to solve my problem. Thank you Facebook help support. এটি আসলে আমি বলছি যে এটাই বলছি যে আমি আসলে প্রাপ্তবয়স্ক ফেসবুক চালানোর জন্য, কিন্তু আমি 20 বছর আমার বয়স। আর আমি যখন 9 মার্চ আমি আবার আপনার অবশ্যই যখন যেই দিন আপনার এই প্রবলেমটা হবে সেই তারিখটা আপনাদের অবশ্যই জানতে হবে। সেই তারিখটা আপনাদের যে জায়গায় চেঞ্জ করতে হবে, আপনাদের বয়সটা যে আইডি কার্ডে রয়েছে ওই বয়সটা এখান থেকে বয়সটা চেঞ্জ করে নিতে হবে। তারপর আপনাদের যে মিথ্যা কথাটা বলতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে বলতে হবে যে আপনার অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গিয়েছিল এবং আপনি যখন আইডিতে ঢুকে দেখেন যে আপনি আইডিতে ঢুকতে পারছেন, আপনার আইডিটা চাইল্ড ডিসেবল এর কারণে আপনি ঢুকতে পারছেন না। এটা আপনি করেন নাই, হ্যাকার আপনার বয়সটা কমিয়ে দেওয়ার কারণে আপনি এই প্রবলেমটা পড়েছেন। এটাই আসলে আপনার ফেসবুকের কাছে মেসেজটা করতে হবে। ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো বা টেক্সটটা দিয়ে দিব, আপনারা সেখান থেকে কপি করে পেস্ট করতেও পারেন বা আপনাদের মন মতো লিখতে পারেন, বাট এইটা আসলে উল্লেখ করবেন। আর কোন তারিখ আপনার ফেসবুকটা হ্যাক হয়েছে বা মানে প্রবলেমটা হয়েছে ওইটা আপনার অবশ্যই দিতে হবে। তো আমি এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি, তারপর এখানে পেস্ট করে দিব। তো এই মেসেজটি লিখে আপনারা সেন্ডে ক্লিক করে দিবেন জাস্ট। দেখতে পাচ্ছেন আমার মেসেজটি চলে গেছে। মেলটা করার পর আপনাদের 48 থেকে 72 ঘন্টার মধ্যে ওরা একটা রিপ্লাই দিবে, যেখানে আপনার আইডিটা প্রবলেমটা সলভ হয়েছে এরকম একটি মেসেজ আপনাদেরকে পাঠিয়ে দিবে। তো আইডিটা ফেরত আনার জন্য আপনাদের এই প্রসেসটা অবলম্বন করলে আশা করি আপনাদের আইডিটা ফেরত আসার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন কারণে আমাদের আইডি প্রবলেম হতে পারে, মানে আমাদের ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশনের যদি না মানি সেক্ষেত্রে এই প্রবলেমটা হতে পারে। আর অবশ্যই ফেসবুকে ইউটিউবে অনেক ভিডিও পাবেন যে আপনারা চান যে করতে যে আপনাদের আইডিটাতে যেন মেসেজের যে অপশনটি রয়েছে সেটি যেন না থাকে, মানে আপনারা মেসেজের অপশনটা হাইড করতে চান। এইটি করতে গিয়ে আমরা অনেকেই এই চাইল্ড ডিসেবলের প্রবলেমটা ফেস করি। আপনারা এটা কখনোই করবেন না, কারণ এটা ফেসবুক টার্মস অ্যান্ড কন্ডিশনের। আর ফেসবুকের প্রবলেমগুলো যে বিভিন্ন কারণে ডিসেবল হয় সেইগুলোর কিন্তু একভাবে একটা প্রবলেমের জন্য একটা লিঙ্ক আপ রয়েছে, মানে একটা জায়গায় এক রকমভাবে ওদের কাছে আপিল করতে হয়, ফর্ম রয়েছে। তো আশা করি আপনারা এইভাবে যদি এই প্রসেসটি অবলম্বন করেন আপনাদের আইডিটা ব্যাক আসবে।
তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।